আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন? ইব্রাহিম আলাইসাল্লাম অগ্নিতে নিক্ষেপ। আমি তো এর পূর্বে ইব্রাহিম আলাইসাল্লামকে সৎ পথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্বন্ধে ছিলাম সম্যক অবগত। যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলল, এই মূর্তিগুলো কি যাদের পূজায় তোমরা রত রয়েছ? তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষেরাও রয়েছ স্পষ্ট বিভ্রান্তিতে। তারা বলল, তুমি কি আমাদের নিকট সত্য এনেছ, না তুমি কৌতুক করছো? সে বলল, না, তোমাদের প্রতিপালককে, আকাশমণ্ডলীয় পৃথিবীর প্রতিপালক, যিনি ওগুলি সৃষ্টি করেছেন, এবং এই বিষয়ে আমি অন্যতম সাক্ষী। শপথ আল্লাহর, তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলি সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা অবলম্বন করব। অতঃপর সে চূর্ণ বিচূর্ণ করে দিল মূর্তিগুলিকে, তাদের বড় প্রধান মূর্তিটি ব্যতীত, যাতে তারা তার দিকে ফিরে আসে। তারা বলল, আমাদের উপাস্যগুলির প্রতি এরূপ করল কে? সে নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী। কেউ কেউ বলল, আমরা এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি, তার নাম ইব্রাহিম আলাইহিসসালাম। তারা বলল, তাকে উপস্থিত করো লোকসম্মুখে, যাতে তারা সাক্ষ্য দিতে পারে। তারা বলল, হে ইব্রাহিম আলাইসাল্লাম, তুমি কি আমাদের উপাস্যগুলির উপর এরূপ করেছ? সে বলল, সেই তো এটা করেছে, এই তো এদের প্রধান, এদেরকে জিজ্ঞেস করো যদি এরা কথা বলতে পারে। তখন তারা মনে মনে চিন্তা করে দেখল এবং একে অপরকে বলতে লাগলো, তোমরাই তো সীমা লঙ্ঘনকারী। অতঃপর তাদের মস্তক অবনত হয়ে গেল এবং তারা বলল, তুমি তো জানোই যে এরা কথা বলে না। সে বলল, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যারা তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না? ধিক তোমাদেরকে, এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদেরকে। তবে কি তোমরা বুঝবে না? তারা বলল, তাকে পুড়িয়ে দাও এবং সাহায্য করো তোমাদের দেবতাগুলিকে যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে অগ্নি, তুমি ইব্রাহিম আলাইসাল্লামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। তারা তার ক্ষতি সাধনের ইচ্ছে করেছিল, কিন্তু আমি তাদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত। আর আমি তাকে ও লুতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেথায় আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। এবং আমি ইব্রাহিম আলাইসাল্লামকে দান করেছিলাম ইসাক আলাইসাল্লাম এবং অতিরিক্ত পুত্ররূপে ইয়াকুব আলাইসাল্লামকে। আর আমি প্রত্যেককেই করেছিলাম সৎ কর্মপরায়ণ, আর আমি তাদেরকে করেছিলাম নেতা। তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত। তাদের কাছে আমি ওহী প্রেরণ করেছিলাম সৎকর্ম করতে, নামাজ কায়েম করতে এবং জাকাত প্রদান করতে। তারা আমারই ইবাদত করত। সূরা আম্বিয়া আয়াত 51 থেকে 73।